যাচ্ছে আপনার বাড়ি থেকে আপনার সুপুত্র সেও নাকি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে। আমার ছেলে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে এবং আমার যে একজন ডিজাইনার আছে ও পেয়েছে। মূলত কি বিষয়ের উপর রাষ্ট্রপতি পুরস্কার এটা? এটা একটা শাড়ি করেছে 500 বাই 500 কাউন্টে আমার ছেলে, এটাকে বলে পিওর মাসলিন। এই পিওর মাসলিন কিন্তু আপনার অনেক আগে ছিল, মোগলের সময়। সেই সময় এই মাসলিন সুতোটা তৈরি হতো। এখন এই সুতোটা শুধু মুর্শিদাবাদে তৈরি হয়, কিন্তু 1 কিলো 500 কাউন্ট সুতোর দাম 36,000 টাকা। নদিয়ায় জোড়া রাষ্ট্রপতি পুরস্কার। ন্যাশনাল হ্যান্ডলুম ডেতে নদিয়ার ফুলিয়াতে এলো জোড়া রাষ্ট্রপতি পুরস্কার। একটি 500 কাউন্টের পিওন মসলিন সুতোয় তৈরি বিশেষ শাড়ি তৈরি করে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন অভিনব বসাক। অপরদিকে ডিজাইন ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে সাধারণ সুতোর বদলে সিল্কের সুতো দিয়ে এক বিশেষ ধরনের জামদানি কুর্তা ও দোপাট্টা তৈরির জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেলেন ডিজাইনার মন্টু বসাক। প্রসঙ্গত দুই শিল্পীর বাড়ি শান্তিপুর ফুলিয়ায়। বর্তমানে জোড়া রাষ্ট্রপতি পুরস্কার জেলায় আসায় খুশি শান্তিপুরবাসী। সেক্ষেত্রে এই শাড়িটার দাম কত হতে পারে? ওই দাঁড়িটা দাম 6 লাখের উপরে হবে। সেটা কি আপনারা মানে শোকেস করবেন নাকি সেটা বিক্রির জন্য? না, ওটা তো ওখানেই থাকবেই দিল্লিতে। যেটা পেয়েছে তারপরে হয়তো পাঠাবে এরা। আমার তো এখনো পাঠায়নি, দিল্লিতেই পড়ে আছে। আর এই যে চিন্তা ভাবনা, এটা কি মানে আপনাদের বাড়ি থেকেই মানে আপনার ছেলের কাছে আসলো না নতুন? হ্যাঁ, ও তো মানে এটাই করছে। ও তো শান্তিনিকেতন ওখানে ভর্তিও করেছিলাম, ওখানে পড়াশোনাও করেছে। ওর ডিজাইন সম্বন্ধে ভালো অভিজ্ঞতা হয়েছে এবং ঈদের দিন যে কটা ও ডিজাইন তৈরি করেছে সব সাকসেস। কি মনে হচ্ছে আগামীতে ছেলের হাত ধরে কি আরো কোনো নতুন শাড়ির উৎপন্ন বা নতুন হারিয়ে যাওয়া শাড়ি না, আসতে পারে? এক ছেলে তো সব পারবে না। আগে তো আমাদের চাই যারা কাজ করে, কাজের লোক চাই, শিল্পী চাই, তবেই তো কাজ করতে পারবে। আর আমি তো ম্যাক্সিমাম মেয়ে শিল্পীদের কাজ করাই, সব আদিবাসী মানে সাঁওতাল, মনশূদ্র, তারপরে মাঝে এইসব যে গ্রামে গ্রামে মেয়েরা আছে ওদেরকে শিখাই। একজনকে মেয়ের নামে করি আর কি, মাস্টার ভার্স তৈরি করি। ওর আন্ডারে আমি 50টা 60টা রুম দেখবে ও কী করলে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দাদা, এই রাষ্ট্রপতি পুরস্কার কেমন লাগছে এবং কিসের ওপরে পেলেন, এবং এই যে শাড়ি, এই চিন্তাভাবনা কবে এসেছিল? প্রথমেই বলি নমস্কার, আপনাদেরকে নমস্কার। আমি অভিনব বসাক। দেখো, রাষ্ট্রপতি পুরস্কার পাওয়াটার জন্য তো কাজ নয়, কাজটা হওয়ার পর জাতীয় পুরস্কার এসেছে, সেটা অবশ্যই ভালো লাগার আমার পরিবারের এবং আমাদের সকল তাঁত শিল্পীদের। একটু পিছন দিকে যাই, পড়াশুনো 2005-06 সাল নাগাদ উচ্চ মাধ্যমিকের পর কাজটার মধ্যে সেইভাবে এসে যাওয়া। এইবার আসলে আমরা তো তাঁতি পরিবারের মানুষ, আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষই এই শিল্পের সাথে জুড়ে থাকে প্রথম থেকেই, ছোটবেলা থেকেই। সেইভাবে আমারও জীবন। বাবা নতুনত্বতা কাজের প্রতি বড় ভালো লাগতো সবসময়। এখনো কি বলবো, এখনো মন্ত্রমুগ্ধ হয়ে দেখি। আর এই কাজ নিয়ে বাবার সাথে প্রচণ্ড ঝগড়াঝাটি হয়। তাই আমি মনে করি এটা ভালো। তো আমার যে কাজটা তে পুরস্কার এসেছে সেটা হারিয়ে যাওয়া যে রিং মাসলিন, 500 কাউন্টের মসলিন জামদানি, আমরা মোঘল আমলে থেকে তার ইতিহাস পাই, হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতাতেও পাই মসলিনের সুতোর। যে মসলিনের কাপড় ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের এই ফুলিয়া শান্তিপুর এলাকার থেকে নিয়ে গিয়ে ম্যানচেস্টারে নিয়ে যেত। আর এই সমস্ত তো মাসলিনের গল্প আছেই। তো এই মাসলিন সুতোটা মুর্শিদাবাদ থেকে সংগ্রহ করি এবং 500 কাউন্টের মাসলিন মানে কাটার মানুষ খুব কম, সংগ্রহ করে 2 বছর ধরে একটা প্রচেষ্টা, তার ফলস্বরূপ কি সুতো থেকে তৈরি হয় সুতোটা? এটা তো ফুটি কাপাস থাকে। তো আমি ওই কাপাস বাড়িতে চাষ করেছি এবছর, এই বাড়ির সুতো দিয়ে কাজ করবো দেখে, দেখা যাক, ওটা চলছে প্রসেস। তো এরকম একটা ব্যাপার। তো আমার যে পুরস্কারটা, আমি তো বলি এই পুরস্কার শুধু আমার একার নয়, সমস্ত বাংলার তাঁতিদের পুরস্কার। আর পুরস্কার পেয়ে বসে থাকলে হবে না, পুরস্কার পাওয়া মানে আরও নতুনত্ব কিছু করতে হবে।
একটা ভাবনা আছে, জানি না কি হবে। এটা কি অনেক কস্টলি, মানে শাড়িটা? হ্যাঁ, মাসলিন খুব কস্টলি। মাসলিন যে 500 কাউন্টের মাসলিন সুতোটা এখন প্রায় 28 থেকে 30,000 টাকা দাম, প্রায় 1 কেজির দাম। একটা শাড়ি হতে গেলে কত টাকা মোটামুটি? না, একটা শাড়িতে 200 থেকে 250-300 গ্রাম লাগে। তারপর সুতোটাতে 6,000-7,000 টাকা সুতো লাগবে, কিন্তু এই শাড়িটা কাজের উপরে। এত সূক্ষ্ম কিভাবে, মানে যারা করেন কিভাবে? ওটা তো যারা কাটে তারা ওই 500 কাউন্ট কাটতে কাটতে মানে ওরা অভ্যস্ত। ওই যে কাউন্ট বলতে কাকে বলে? কাউন্ট মানে সূক্ষ্মতাকে কাউন্ট বলে, সূক্ষ্মতা। দেশলাইয়ের বাক্সের মধ্যে ঢুকে দেশলাই যায়। বাক্সে গল্প তো আমরা শুনেছি, তো আমরা ওটা নিয়েও ভাবছি যদি আমরা কোনোদিন করতে পারি, দেখা যাক কি হয়। তবে আরেকটা জিনিস যেটা বলছিলাম, তো এই যে শাড়ি, এরপর শাড়ির গল্পটা বলি। শাড়িটা যখন আমাদের কাছে ওই মানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার বলবো কেন, আমাদের ভারত সরকারের যারা অথরিটি পশ্চিমবঙ্গে প্রত্যেকটা রাজ্যে আছে উইভার সার্ভিস সেন্টার। এটা আমাদের উইভার সার্ভিস সেন্টার কলকাতা। আমাদেরকে যখন আমরা প্রজেক্ট, আমাদের যে প্রোডাক্ট আমরা উইভার সার্ভিস সেন্টারে জমা করলাম, তারপর ওখানে ভেরিফিকেশান, ভিডিও যাচাই, প্রত্যেকটার পর ওখানে একটা আমাদের স্কিল টেস্ট পরীক্ষা, সব কিছুই হয়। হওয়ার পরে আমাদের কাজটা উত্তীর্ণ হয়। তারপর সেই এখান থেকে কাজটা যখন সেন্ট্রাল লেভেলে যায়, তখন ভারত সরকার একটা বিজ্ঞপ্তি জারি করে। তো বিজ্ঞপ্তিটা দেখেছিলাম, এবছর সম্ভবত 146 জনের প্রোডাক্ট শেষ মুহূর্তের জন্য গিয়েছে। সবটাই তাঁতের উপরে? সবটাই তাঁতের উপরে। ওখানে বুনন, যুব পুরস্কার, মানে 30 বছরের কমের পুরস্কার ছিল একটা, ট্রাইবাল কি বলে ওটাকে, বুননের উপরে, আদিবাসী বুননের উপরে একটা পুরস্কার, স্টার্ট আপ বিজনেসের উপরে একটা পুরস্কার, বুননের তো আছেই, তার সাথে আপনার সন্ত কবির জাতীয় পুরস্কার, এর সাথেও আরও একটা মার্কেট ডেভেলপমেন্ট আর ডিজাইন বিকাশ। তো ডিজাইন বিকাশ এই বছর আমাদের পশ্চিমবঙ্গ থেকে আমার সোসাইটি টাঙ্গাইল জামদানি তন্তুবায় সমবায় সমিতি আমাদের যে আছে, ওখানকার যে প্রধান ডিজাইনার মন্টু বসাক উনি পেয়েছেন। তো ওনার 3টে অসাধারণ কাজ, উনি 3টে যে ডিজাইন ডেভেলপমেন্ট করিয়েছেন তাঁতিদের। সেটা কি কাজ? সেটা একটা বালুচরের যে পুরনো বালুচরি, যে বাদশাহী বালুচরি, সেটা তো সিল্কে আমরা দেখেছি। উনি 2016 সালে ভারত সরকারের সাথে এবং তুলতুসকে মিলিয়ে একটা প্রজেক্ট করেছিল, সেই প্রজেক্টে উনি নকশা করেছিল, সেই নকশাকে উনি কটনে এনেছেন, তার সাথে লিনেনের জামদানি এবং কোরা সিল্কের উপরে ড্রেস মেটেরিয়ালস। তো এই ব্যাপার। আর আরেকটা কথা না বললেই নয়, হ্যান্ডলুম এমন একটা মানে কি বলবো, একটা ঐতিহ্য আমাদের ভারতের, যা পৃথিবীর কোনো দেশে এত বৈচিত্র্যময় ঐতিহ্য নেই। তাই আমাদের হ্যান্ডলুমের সাথে লেগে থাকলে, হ্যান্ডলুমকে যদি বিকাশ করা যায়, সত্যি একটা অসাধারণ একটা জায়গা। সারা বাংলার বিভিন্ন রাজ্যে তো কাজ হয়, তবু এই নদিয়াতে আপনাদের দুজন পুরস্কার? ওটা ভাগ্যই বলতে হবে। এত ভালো ভালো কাজ গিয়েছে, দেখেছি তো আমরা যখন ভেরিফিকেশনের দিন গেছিলাম, হয়ে গেছে। অনেকেই বলছেন যে মানে পুরস্কার আসছে ঠিকই, কিন্তু সেইভাবে তাঁতের প্রচার প্রসার সেইভাবে হচ্ছে না বলবো না, হচ্ছে আমাদের রাজ্যের শাড়ির সাথেও বাইরের রাজ্যের যে অনেক শাড়ি আসছে না, পাওয়ারলুমের, হ্যান্ডলুমের, অন্য রাজ্যের জিনিস যখন আমাদের রাজ্যে ঢুকবে, তখন তো আমাদের জিনিস তো আমাদের রাজ্যে, কিন্তু প্রতিযোগিতার মার্কেটে তো ঢুকবে, কিছু করার নেই, ঢুকবে। কিন্তু মিলে যাচ্ছে কি, মানে কম দামের প্রোডাক্ট বেশি দামে বিক্রি হচ্ছে। আমাদের রাজ্যে যতখানি জামদানি শাড়ি তৈরি হয়, যতখানি টাঙ্গাইল শাড়ি তৈরি হয়, যতখানি বিষ্ণুপুরি বালুচুরি তৈরি হয়, যতখানি মুর্শিদাবাদের গরদ কোরিয়াল তৈরি হয়, শান্তিপুরের শাড়ি তৈরি হয়, তুমি অন্য রাজ্যের থেকে প্রোডাক্ট যদি না আসে, পুজোর সময় কারোর ঘরে শাড়ি থাকবে না। কিন্তু কিছু করার নেই, এখন মানে একটা প্রতিযোগিতার বাজার, সেই বাজারে কম দামের শাড়ি চাই। কম দামের শাড়ি কি করে হবে? দেখো, একটা হাতের, দেখো তোমরা এখানকার মানুষ, একটা হাতে যদি একটা শাড়ি বুনতে চাই, কমপক্ষে 1.5 দিন সময় লাগে, কমপক্ষে 1.5 দিন। শাড়িটা বুনে 400 টাকায় কি করে সম্ভব একটা সুতির শাড়ি? এটা একটা তো মানে প্র্যাকটিক্যাল কথা। হ্যাঁ, এটা তো মানছো যে ওই একটা শ্রেণী আছে যাদের অর্থ কম ব্যয় করছে, তারা কিনবে। দেখো, আমি একটা কথা বলি, এখন মানুষের একটা খুব কি বলবো, এমন একটা ধারণা এসছে, পুজোর 5 দিন 5টা শাড়ি পরবো। যার 5,000 টাকা বাজেট, সে একটা 5,000 টাকা দিয়ে শাড়ি কিনছে না, সে ওই 5,000 দিয়ে 5টা শাড়ি কিনছে।
ওই জায়গাতে আমাদের কি বলবো ফ্যাশন চেঞ্জ হয়ে গেছে, মানুষের ভাবনা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু প্রতিযোগিতা ফ্যাশনের দৌড়ে তো একেবারে মুখ থুবড়ে পড়লো বাংলার ঐতিহ্য। মুখ থুবড়ে নয়, দেখো তোমাকে একটা কথা বলি, জামদানি কিন্তু আগেও ওই 100 জনে 10 জন পড়তো, এখনো সেই 10 জন পড়ে, কিন্তু ওই 10 জনের পাশে যে আরো 90 জন তারা অন্যরকম পড়ছে দেখেই চোখে পড়ে না আমাদের বাংলার কাজ। কিন্তু আমাদের বাংলার কাছে যদি ওই 90-100 জনের মাঝে 10 জন পড়বে না, সেটার দিকে চোখ থাকবে। আরেকটা প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে যে গতকাল এই পুরস্কার পাওয়ার পর অনেক নেগেটিভ কমেন্টও কিন্তু সব জায়গাতে হ্যাঁ, এসে। নেগেটিভ কমেন্ট আমার কাছে, আমি একটু সোশ্যাল মিডিয়ায় বেশি অ্যাক্টিভ, ওর জন্য আমাকে অনেক কথা শুনতে হয়, অনেক কিছুতে কথা আসবে। তাতে কিনা এই প্রশ্নটা উঠেছে সুতোর কাজই নাকি আপনি জানেন না এরকম? সেটা দেখো, আমি আর কি বলবো, সেটা তোমরা জানো, তোমরা বলবে, আমারটা আমি বলবো না। কিন্তু সেক্ষেত্রে তো যদি কাজ নাই জানা হতো তাহলে তার পুরস্কার আসতো না। আমি তো বললাম আমাদের স্কিল পরীক্ষা হয় একটা, তারপর প্রত্যেকটা স্টেপের বড় বড় ভিডিও আছে, অনেক কিছু আছে। এবার সেগুলো তো আর খুলে বলতে পারবো না, এই জায়গায় অনেক কিছু বাধ্যবাধকতা আমাদের বলার থাকে। তো আমি কাজ নিয়ে কোনো সময় ভিডিও, আমি বারবার বললাম সোশ্যাল মিডিয়া আমি খুব সবসময় থাকি, আমি আমার কাজ নিয়ে কোনো সময় সোশ্যাল মিডিয়াতে আমি কোনোদিন লিখিনি, বলি না। একটাই কারণ, আমার বাবা বীরেন কুমার বসাক, ওই একটা তকমা আছে বীরেন বসাকের ছেলে, তো আমি তার জন্য কাজটা আমি যাই করি পুরোটাই বাবার জন্য, বাবার পেজে আমি যা বাবার জন্য করি, আর নিজের জন্য কোনো সময় করি না, আর ভাবি না। এইবার এই কাজটা কিন্তু আমি নিজের জন্য ভেবেছিলাম। যদি বাবার সাক্ষাৎকার তোমরা নিয়ে থাকো, বাবা বলবে যে কি করেছিল নিজেও জানি না। আরেকটা প্রশ্ন, তাহলে এই পুরস্কার কাদের উৎসর্গ করছে? আমি তো বলেছি বাংলার তাঁত শিল্পীদের জন্য, যে নেগেটিভ বলছে তার জন্য, যে পজিটিভ বলছে তার জন্য। পুরনো ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসলেন, এবার এরপরে কি চেষ্টা করব, ওটা পরে যদি হয় তোমাদেরকে ডাকবো। চিন্তা ভাবনা চেষ্টা করছি। এবার দেখো, এই 15 আগস্টেও কিছু একটা ছোটখাটো কাজ হচ্ছে, যেটা মানে তাঁত শিল্পে আগে হয়নি, ভারতবর্ষের তাঁত শিল্পে। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি, নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার